مصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা কোন আল্লাহর পথে নিয়ে আসবে ঈমান নিয়ে আসবে ওয়াসাইয়ানা সামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমানের উপরে লক্ষ লক্ষ তারকা দিয়া আমি চন্দ্র দিয়ে তারকা দিয়ে জমিনটা আলোকিত করেছে ওই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন আমার আল্লাহ লক্ষ লক্ষ তারকা দিয়ে দুনিয়াটাকে আলোকিত রেখেছে আমার আল্লাহ তিনি যদি আমাদেরকে আপনারা জানেন মাঝে মধ্যে দেখা যায় বেলা না লাগে যায় গ্রামের ভাষায় বলে না গো মাঝে মধ্যে বেলাটা গন্না লাগে যায় পুরকাব হয়ে আছে দিনের 10টা বাজে কিচ্ছু দেখা যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুনিয়ার ভিতরে লাইটের ব্যবস্থা করেছে সে মস্ত হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দিয়ে আমার আল্লাহ যেটা নাকি লাইটের ব্যবস্থা করেছে আমার আল্লাহকে চিনতে আমাদের আর বাকি নাই তিনি আমাদের মালিক তিনি হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ হয়েছে একজন তিনি আমাদের যিনি সৃষ্টি করেছে তিনার প্রতি আমরা বিশ্বাস রাখবো কথা কোন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ ছাড়া আর কাকে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং আল্লাহকে সাজদা দিবেন আর দুনিয়ার কোন মানুষকে সাজদা করা চলবে না এজন্য আল্লাহকে চিনার জন্য কয়েকটা কথা আমি বলেছি বাবা আর খালি এতটুকু বললেই হবে না আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহকে মানি এতটুকু কথাই বললে হবে না আরো 4টে কথা আছে আল্লাহর 4টে কথাও আরো মেনে নিতে হবে এতটুকু বললে হবে না আমি মানি আসছে আমি আল্লাহকে বিশ্বাস করছি এতটুকু বললে হবে না খালি যদি এখানে বলেন যে আল্লাহর উপরে তোমার বিশ্বাস আছে এখানে হবে না আল্লাহ মানতে চাইলে আরো 4টে বস্তুর প্রয়োজন আছে আল্লাহকে এই 4টে ক্ষমতাও আল্লাহর মানতে হবে কয়টা বাবা 4টে এক নাম্বার আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর রহমানের 26 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে এই কথাও মেনে নিতে হবে এই দুনিয়ার সব বস্তু শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না একটা মালিক আমার থাকবে তিনার নাম হয়েছে আমার আল্লাহ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ ছিল আছে ভবিষ্যতেও থাকবে এই আল্লাহর যে কথাটাও আপনার মেনে নিতে হবে ও আবার মুসলমান আপনাকে আল্লাহকে আল্লাহ ছিল আছে থাকবে এর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে কোন মানুষ যদি ভুলেও কোন মানুষ যদি বলে আল্লাহ ব্যতীত কোনো কিছুই নাই ওই মানুষ কখনো মুসলমান না লগে লগে ঈমান থেকে খারিজ হয়ে যাবে পড়েন আল্লাহু আকবার আপনারা বাবারা উঠাউটি করবেন না সামনে আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা আছে আপনারা যদি উঠাউটি করেন ওয়াজের পয়েন্টটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ এ হাবিব আপনি যেসব মানুষকে উপদেশ দিবেন বয়ান করবেন কোরআনের মাধ্যমে দিবেন যাদের আল্লাহর ভয় আছে হবে তারা নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাবো কারণ যারা কোরআনের বয়ান ভালো লাগে না আপনি বুঝে নেন ইমানদার না কিনা আল্লাহওয়ালা আপনি একবার চিন্তা করেন কারণ নবীর জামানায় কিছুগুলা মানুষ নবী আমার বয়ান করত মানুষ উঠাউঠি করতো ভাল লাগতো না আমার আল্লাহ ওহী করলেন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন হাবিব আপনি কোরআনের বয়ান ঠিকই দিবেন যারা ঈমানদার হবে তারা ঠিকই শুনবে যারা ঈমানদার হবে না তাদের ভাল লাগবে না তারা উঠাউঠি করতে পারে হাবিব আপনার বয়ান কোরআন দিয়ে চালিয়ে যান ও বাবা আল্লাহ ছিল আল্লাহ আছে থাকবে এই কথাও আপনাকে মানতে হবে ও মুসলমান
নম্বর কথা হয়েছে আপনাকে এটাও মাইনে নিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর যত বস্তু আছে, যত জীবজন্তু মানব জাতি আছে, সমস্ত বস্তুকে আমার আল্লাহ খানা খিলায় এবং রিজিক দেওয়ার মালিক একমাত্র হয়েছে আমার আল্লাহ। এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আমাকে খিলাচ্ছে। অনেকে গাইতে বইরে আমি যদি কামাই না করি খাইবি কি, বলে না? অনেকে গাইতে বইরে আমি যদি কামাই না করি কি খাইবি। আসলে আপনার বিবি আপনার কামাই খাচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের ভিতরে বলেন দাব্বা এবং যত বস্তু আছে সমস্ত বস্তু রিজিকের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এটাই বোঝায় রিজিক এনেওয়ালার মালিক হয়েছি আমি আল্লাহ। আল্লাহ আমাদের খিলাই, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এখন যদি কেউ বলে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, আমরা তো মেহনত করে খাচ্ছি, আমরা তো মেহনত করে খাচ্ছি, তাহলে ইমানদার হলেন না। আপনি কি ইমানদার হলেন? আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। কে খাওয়াচ্ছে? আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে। কে খানা খিলাচ্ছে বাবা? কে খাওয়াচ্ছে? কথা বলেন। কে? হাত তুলে বলেন কে খানা খিলাচ্ছে? আমার আল্লাহ। এই কথাও আপনাকে মাইনে নিতে হবে আমার আল্লাহ আপনাকে খানা খিলাচ্ছে। ও মুসলমান, এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আপনাকে আমাকে খিলাচ্ছে, আপনি আমাদের মালিক হয়েছে আল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করে, এই কথাও মানতে হবে আমার আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে, এই কথাও আপনাকে মেনে নিতে হবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাও আপনাকে মানতে হবে। আল্লাহ যারে চায় ছেলে দেয়, যারে চায় মেয়ে দেয়, যারে চায় হিজড়া বানাই দেয়, এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আসমানের মালিক হয়েছি আমি আল্লাহ। আমি যা চাই তাই দেই, আমি যাকে চাই ছেলে দিয়ে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই আমি আল্লাহ হিজরা বানাই দেই, যাকে চাই ছেলে সন্তান মিলাইয়া দেই। এটা আমার আল্লাহর কুদরত। এই কথা আপনাকে মাইনে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই করতে পারে। আমার আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যা। আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে সব কিছু হয়ে যায়। অনেকে বইয়ের যদি 3টা মেয়ে হয় গালি দেয়, আর যদি তোর মেয়ে হয় তোকে আমি রাখবো না। ও বাবা, এটা তো আপনার বইয়ের ক্ষমতা নেই, এটা হইছে আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ যাকে যা চায় আমার আল্লাহ তাকে তাই দিয়া দেয়। আল্লাহর 4 নম্বর একটা ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 4টে বস্তু মেনে নিতে হবে। আল্লাহ আছে, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করে। আমার আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। 4 নম্বর আল্লাহর ওয়ার্ডার কো বান্দাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ যে সব বস্তু আমার আল্লাহ শরীয়ত বেঁধে দিয়েছে, কুরআনুল কারীমের ভিতরে 500 এমন আয়াত আছে যেগুলো দিয়ে মাসলা বাড়াইছে, শরীয়তের সংবিধান আমার আল্লাহ দিয়েছেন। মুফতি কিরাজ একটা কিতাব পায় তাফসীর আহমদিয়া, ওই কিতাবের ভিতরে 500 কুরআনের আয়াত এমন আছে যেগুলো আমার আল্লাহ মানুষের জন্য শরীয়তের বিধান করে দিয়েছেন। ওই বস্তুর প্রতি যারা না মানবে আমার আল্লাহ বলে তুমি বান্দা ঈমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজকে সালাতকে কায়েম করো। বান্দা সালাত কায়েম করলো না, নামাজ কায়েম করলো না, আমার আল্লাহর অর্ডার মানো। আমার আল্লাহ বলে বান্দা তুমি ঈমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
না। আমার আল্লাহর ঘোষণা, এই জাহিলিয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। মেয়েদেরকে আল্লাহ অর্ডার করেছে, ও মেয়েরা তোমরা জাহিলিয়াতের জামানার নারীদের মতো বেপরদা হয়ে ঘুরিও না, তাদের মতো বেপরদা হয়ে তোমরা ঘুরিও না। তাফসীরের ভিতরে আছে জাহিলিয়াত উলা এবং নবীজির জামানার আগের কথা বলা হয়েছে। কত তাফসীরের ভিতরে আছে আমাদের নবীর শেষ জামানার কথা আছে, তাবারুজের ব্যাখ্যাও করেছেন। ইসলাম নবীজির জন্মের আগে নারীরা নিজের সৌন্দর্যকে মানুষকে দেখায় বেড়াইতো, চুল আগলা করে ঘুরতো। আর দুনিয়ার মানুষ নিজের সৌন্দর্যকে পুরুষের সামনে ধরে তুলতো নবীজির জামানার আগে। আমার নবীকে বললেন, নবী আপনি বলে দেন তারা যেন জাহিলিয়াতের নারীর নারীদের মতো তারা যেন বেপরদা করে ঘোরে না। হাদিসের ভিতরে আছে আপনাদের আমাদের মায়ের নবী, সহিহ হাদিসের ভিতরে আছে মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যে নাকি মেরাজে গিয়েছিলেন, আসার পরে আপনাদের আমাদের নবী অনেক কান্দা করে হযরতে ফাতেমা বলে, ও আমার বাবা আপনার কেন কান্দা করছেন, কেন কান্দা করছেন? আল্লাহর নবীর ফাতেমা, আমি যে কেন কান্দিছি তুমি জানো না। খাস করে আমি মা বোনদের জন্য বলতেছি, বাবা আমার আল্লাহর অর্ডার মানতে হবে। হযরতে ফাতেমাকে নবী আল্লাহর নবী বলেছিল, ফাতেমা আমি যে সোনাকে মেরাজে গিয়েছিলাম, আমি দেখুন নাকি মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহ হযরতে জিবরিলের দ্বারা জান্নাত জাহান্নাম সমস্ত বস্তু আমাকে দেখাইলো। আমি জান্নাতের দৃশ্য দেখেছি, জাহান্নামের দৃশ্য আমি দেখেছি। জাহান্নামে দেখতে পারছি ফাতেমা অনেক নারীদেরকে আমার আল্লাহ উল্টো করে চুল উল্টো করে বেঁধে রেখেছে। আমি জিবরিলকে বলেছিলাম, জিবরাইল কে এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ তারা দুনিয়ায় চুল আগলা করে ঘুরতো, তারা বেপরদা করে ঘুরতো, আমার আল্লাহ সাজা দিচ্ছে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানতে হবে, শরীয়তকে মানতে হবে। দেখেন আপনি কি আপনার মা আপনার মতো নারীদের পেটে থেকে বড় বড় বলি হয়েছে? আপনি কি হযরত ফাতেমার মতো একজন নারী? দেখা যায় হযরত খাদিজা একজন নারী ছিল, তাদের সাথে কি আপনাদের জীবন মিলাইতে পারেন না? ও মুসলমান, হযরত খাদিজার নামে দুনিয়ায় অনেক খাদিজা দেখা যায়, তারা চুল আগলা করে ঘুরে নিজের পর্দাকে রক্ষা করে না। ও মুসলমান, আপনি আপনার ছেলেকে মেয়েকে আপনার মেয়েকে আপনি পর্দার অর্ডার দেন, ছেলেকে নামাজের অর্ডার দেন। কারণ একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সঙ্গে আরো 4 জন মানুষকে নিয়ে যাবে, ওর ভিতরে তার বাবাকেও নিয়ে যাবে, তার বড় ভাইকেও নিয়ে যাবে, তার স্বামীকেও নিয়ে যাবে। ও মুসলমান, আপনার মেয়ে কেন পর্দা করে না? আপনি কেন বলছেন না আপনার মেয়েকে পর্দা করার জন্য? আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, ও বাবা আপনাকেও নিয়ে যাব। এজন্য আল্লাহর অর্ডারকে মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরও আপনার অনেক মুসিবত আসতে পারে, অনেক বিপদ আসতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, আপনার হতাশ হওয়া যাবে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের বেশি পরীক্ষা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1, 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কি এতটুকু কথাই ছেড়ে দেয়া হবে? তোমরা যদি বলো আমরা ঈমান নিয়ে আসছি, তোমাদের এতটুকু কথাই ছাড় দেয়া হবে না বান্দা, তোমাকে অনেক পরীক্ষা নিব। বান্দা এতটুক বললেই হবে না ঈমান নিয়ে আসছো, তোমার পরীক্ষা হবে। তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ও মুসলমান, বনি ইসরায়েলের একটা ঘটনা তাফসীরে খাজাইনের ভিতরে আছে। বনি ইসরায়েলের একটা ঘটনা তাফসীরে খাজাইনের ভিতরে আছে, সূরা আল বুরুজের ভিতরে আমার আল্লাহ ঘটনা তুলে ধরেছেন। আমি আপনাকে বলবো, অনেকে যদি কষ্ট পায় আমার আল্লাহকে গালি দেয়। আল্লাহ কি খালি আমারই দেহে বলে না, আর কাউরেই দেহে না। আল্লাহ আমারই দেহে, খালি আমারই দেহে, আর কাউরে তো দেখে না। সব বিপদ আমারই, এই কথা বলা যাবে না। আমার আল্লাহর অর্ডার, যারা ইমানদার হবে তাদের অনেক পরীক্ষা হবে। বনি ইসরায়েলের একটা ঘটনা আমি শর্টকাটে বলে দেব। আল বুরুজের ভিতরে আছে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল উকুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বনি ইসরায়েলের জামানার ভিতরে একটা বাচ্চা ছিল, তাফসীরের ভিতরে আছে 9-10 বছরের বাচ্চা, তার নাম ছিল আব্দুল্লাহ তামে। আব্দুল্লাহ তামে তার কথা ঈমানের পরীক্ষা ছিল জানেন। বনি ইসরায়েলের জামানার তাফসীরে খাজাইনের ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বুরুজের ভিতরে ঘটনাটা আল্লাহ পাক ধরে তুলেছেন। আব্দুল্লাহ তামে 10-9 বছরের বাচ্চা, তাকে কত ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে। বনি ইসরায়েলের বাদশা তার মেধাবী ভালো ছিল, তার কারণ তাকে জাদু শিখতে দিয়েছিল। জাদু শিখা বাদ দিয়া দ্বীনের ইসলামকে গ্রহণ করেছিল। বাদশার দরবারে খবর হয়ে গেল, আব্দুল্লাহ শুনতে পারলাম তুমি নাকি কোন ধর্ম গ্রহণ করেছ। আমি শুনতে পারছি তুমি নাকি কোন ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ বলে, ও আমার মানে, ও আমার বাদশাহের কথা সিধা কথা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহকে এক স্বীকার করেছি। আব্দুল্লাহ তামেকে বলেছিল, তুমি যদি ধর্ম ত্যাগ না করো তোমাকে শেষ করে দেওয়া হবে। তাকে ধমকি দেওয়া হলো, এক পর্যায়ে তাকে অনেকবার ধমকি দেওয়া হয়েছিল, তারপরে ইসলাম ধর্মকে ছেড়ে দেয় না। তাফসীরের ভিতরে আছে তাকে পাহাড়ের ভিতরে মারার জন্য দিয়েছিল। আমার আল্লাহ যারা যত বিপদ পড়ে আমার আল্লাহ তাদেরকে আবার রক্ষা করে। পাহাড়ের ভিতরে তাকে মারার জন্য পাঠাইছিল, আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে সমস্ত মানুষকে মেরে ফেলেছে। আব্দুল্লাহ তামেকে বাঁচাই নিয়েছে, আবার বাদশার দরবারে হাজির হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে আমরা কেমন করে মারবো? তোমাকে তো মারতে দিয়েছিলাম, তুমি আবার কেমন করে বেঁচে আছো? আব্দুল্লাহ বলছে, বাদশাহ যার প্রতি আমি ঈমান রাখছি তিনি আমাকে বাঁচাইছে। সর্বলাস্টে তাকে হত্যা করা হয়েছিল। তাফসীরের ভিতরে আছে, বাদশাকে বলেছিল, বাদশাহ আমাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করবা না, পারবা না। আমাকে হত্যা করতে চাইলে তাফসীরের ভিতরে আছে, বিসমিল্লাহি গোলামি বলে আমাকে হত্যা করে দাও। ওই গ্রামের মানুষকে তাফসীরের ভিতরে আছে যত মানুষ ধর্ম গ্রহণ করেছিল সমস্ত মানুষ আগুনে জ্বালাই দিয়েছে। আমার আল্লাহ সূরা আল বুরুজের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন।
এই জন্য ঈমানকে ছাড়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান এনেছে মুসলমান। আজকে আমরা সত্যি মুসলমান আছে কিনা তাও আমরা জানি না। আপনারা হযরত আসিয়ার ঘটনা জানেন। সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনার কথাও তুলে ধরেছে মুসলমান। ফেরাউনের বিবি আসিয়া ছিল, ও মা বোনদেরকে আমি এই কথাটা বলবো, ফেরাউনের তো কোনো অভাব ছিল না, ফেরাউনের ধন দৌলত সোনার কোনো অভাব ছিল না। তারপরে মুসার কলিমা পরে হযরত আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুসার কলিমা পড়েছিল। ফেরাউনের দরবারে কথা হয়ে গেল, ফেরাউনের দরবারে কথা হয়ে গেল, আসিয়া কলিমা পড়ে ফেলেছে, আসিয়া কলিমা পড়ে ফেলেছে, আসিয়া কলিমা পড়েছে। ফেরাউন বলে যে আসিয়া তুমি এটা কি করেছো? তোমার তো কোনো বস্তুর অভাব নেই, কোনো সময় আছে, ছেড়ে দাও, মুসার কলিমা ছেড়ে দাও, এখন সময় আছে, মুসার কলিমা ছেড়ে দাও। হযরত আসিয়া তারপরও ছাড়ে নাই, অনেক শাস্তি দিছে। তাফসীরের ভিতরে আসছে তাকে অনেক বড় বড় পাথর তার বুকের ভিতরে চড়াইছিল। আমার আল্লাহকে দুই হাত তুলে দেখাইছে, আল্লাহ আমি তোমাকে এক মানার কারণে আমার শাস্তি হয়। ও আল্লাহ, তোমার কাছে আমি একটা আরজি করি, তোমার কাছে কিচ্ছু চাবো না। কুরআনের ভিতরে আছে, তাই আল্লাহর কাছে বলেছিল কালাত ফিল জান্নাহ, আল্লাহর কাছে বলেছিল। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আছে, আমার আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমাকে জান্নাতে তোমার পাশে পাশে একটা ঘর বানায় দিও। তাফসীরের ভিতরে আছে হযরত জিবরাইল জান্নাতের চিত্রটা হযরত আসিয়ার সম্মুখে রাখা হয়েছিল। ও মুসলমান, ও আমার মুরব্বী বাবা, আমি আপনাকে বলবো আসিয়ার কোনো পয়সা পাতি দেহার পাতির অভাব ছিল না, তারপরেও কলিমা ছাড়ে নাই, আল্লাহকে এক স্বীকার করছে। তাফসীরে বিতারছে তাকে জীবিত করাত দিয়া ফেসায়া তাকে কাটছে, পেশায় করাত দিয়ে কাটছে। আপনারা জানেন তারপরেও কিন্তু আল্লাহকে এক স্বীকার করেছে। ও মুসলমান, হযরত বিলালের ঘটনা অনেকেই জানেন। তারিখের কিতাবের ভিতরে আসছে হযরত বিলাল এখনো নবীজিকে দেখে নাই, শুনেছে মক্কার জমিনে সুন্দর একজন ভালো মানুষ এসেছে। নবীকে না দেখে মনে মনে আশা, এমন কত সুন্দর মানুষ, তাকে আমি দেখতে চাই, তাকে আমি দেখতে চাই। শেষ পর্যায়ে তার সঙ্গে দেখা হয়ে গেল, কলেমাও পড়ে নিল। আমি শর্টকাটে বলছি, কারণ ঈমান রাখার দেখেন তিনটা কথা বলছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলের প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদ, এখানে কিন্তু একটা শেষ হয় নাই, এজন্য শর্টকাট আমি বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে কত ভালোবাসে। হযরত বিলালের ঘটনা অনেকেই জানে। হযরত বিলাল তার বাবাও ছিল গোলাম, তাইও গোলাম, উমাইয়ার গোলাম। নবীর কলেমা পরে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার বাড়ি তার বিলালের ভালো লাগে না, শর্টকাটে বলছে, অনেক লম্বা ঘটনা তারিখের কিতাবের ভিতরে আসছে। হযরত বিলাল নবীর কলেমা পরে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার কানে খবর হয়ে গেল, বিলাল শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের কলেমা পড়ে নিয়েছো, মুহাম্মাদের কলেমা পড়েছ। বিলাল বলছো, আমার মালিক, ও আমার আকা, এটা তো পুরানা কোনো কথা না। আকাশের ভিতরে যেরকম নাকি ক্লিয়ার ভাবে চন্দ্র দেখা যায়, এমন ক্লিয়ার কথা আমি কলেমা পড়েছি। তাকে টাইম দেওয়া হলো, তুমি এখনো ছেড়ে দাও, তুমি ইসলামকে ছেড়ে দাও। তারিখের কিতাবের ভিতরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল 7 দিন পর্যন্ত গরম বালির ভিতরে, যাদের ভিতরে অল্প পরিমাণ ঈমান আছে বিলালের ঘটনা রাখতে পারবে না। হযরত বিলাল
তাকে গরম পানির ভিতরে রাখা হয়েছিল, তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, তার বুকের ভিতরে চাকি উঠাই দেওয়া হয়েছিল। বিলালকে বলেছিল কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করো বিলাল। তারপর কলেমা ছাড়ে নাই, কলেমা ছাড়ে নাই বিলাল। তারপরে বলেছে আহাদ, আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। এমন কথা বাড়ছে বিলালের জিহ্বা দিয়ে কাঁটা দিয়ে ছিদ্র করা হয়েছিল। তারপর ইসলামকে ত্যাগ করে না। ইমানের পাওয়ার দেখেন। আপনার উপরে মুসিবত আসতে পারে, আপনার উপরে বালা মুসিবত আসতে পারে, আপনার হতাশ হতে যাবে না, হতাশ হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বেশি ভালোবাসে। এক নম্বর কথা হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা, তারাই হয়েছে ইমানদার। দুই নম্বর কথা, আমার আল্লাহ তিনি বলেছেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি তোমরা বিশ্বাস রাখো। আপনাদের আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি যে আমাদের সর্বপ্রথম নবী, এটাও আপনাকে মেনে নিতে হবে। আল মুস্তাদরাক, আল মুস্তাদরাকের 11 নম্বর খণ্ডের ভিতরে হাদিসটা এসেছে। হাদিসে কুদসি বলা হয় আতানি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ লাউলাকা মা খালাকতুল জান্নাহ ওয়া লাউলাকা মা খালাকতুন নার। আপনাদের আমাদের নবীর কাছে জিবরিল এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত, আসমান জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো না। আপনাদের আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আখিরি নবী, এটাও আপনাকে স্বীকার করে নিতে হবে। আমার আল্লাহর কঠোর ঘোষণা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন আমার নবীর পরে আর কোন নবী নাই। কোন মানুষ যদি বলে এই নবীর পরে আর নবী আসবে, লগে লগে ইসলাম থেকে খারিজ হয়ে তাই বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কথাও আপনাকে মেনে নিতে হবে। আপনাদের আমাদের মায়ের নবী হয়েছে আখিরি নবী, এই কথা আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনাদের আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। তিরমিজি শরীফের 2219 নম্বরের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন আনা খাতুমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হইছি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমার থেকে আমার আল্লাহ নবীর সিলসিলা খতম করে দিয়েছে। আপনাকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নবীর পরে আর কোন নবী নাই। আর নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবেন? যারা নাকি হযরত আবু বকর নবীকে ভালোবেসেছিল, যারা নাকি হযরত বিলাল নবীকে ভালোবেসেছিল। সহিহ মুসলিমের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনাকে চুল মুবারক আর সাহাবায়ে কেরামরা কেটে দিত, সাহাবায়ে কেরামরা এইভাবে হাত পেতে রাখতো। নবীর চুল মুবারক জমিনে পড়তে পারে না, জমিনে পড়তে পারে না। সহিহ বুখারীর ভিতরে 2 নম্বর খণ্ডের ভিতরে একটা হাদিস আছে, হযরত উরওয়া ইবনে মাসউদ থেকে বর্ণনা। তখনও মুসলমান হয় নাই, কাফেরদের পক্ষে থেকে নবীর দরবারে গিয়েছে। দেখে দেখে কি করে নবী কি করে দেখতে গিয়েছে, তাই বলে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি অনেক জায়গা গিয়েছি, অনেক জায়গা ঘুরেছি, অনেক বস্তু দেখেছি, কিন্তু কোন জায়গা এত সম্মান করতে কোন রাজাকে বাদশাকে এত সম্মান করতে দেখি নাই। তার পূজারা যে এত সম্মান করে, তাকে যে এত সম্মান করে দেখি নাই। আমি নবী মুহাম্মাদের দরবারে দেখলাম সাহাবায়ে কেরামের কিরম আদব। নবী যে নাকি থুতু মুবারক ফেলতো, সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতো, সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতো।
হাদিসের ভিতরে সহিহ বুখারীর ভিতরে আছে থুতু মোবারক করলে ওয়াজালদা তাদের চেহারা মাখতো আর যদি কোনো অর্ডার করতো সাহাবায়ে কেরামের ভিতরে পিরে পিরে লাগতো কে আগে করে দিতে পারে এমন সাহাবায়ে কেরামের মোহাব্বত ছিল আপনাদের আমাদের নবীর প্রতি। ও মুসলমান, একটা হাদিস আল মুআজ্জামাল কাবীরের ভিতরে আছে, ইমাম তাবরানী উল্লেখ করেছে, আল মুস্তাদরাকের ভিতরে আছে। কয়েকটা বিখ্যাত হাদিসের ভিতরে হাদিসটা আছে হযরত উম্মে আইমানের ঘটনা অনেকেই জানেন। উম্মে আইমান নবীদের খেদমত করত। একদিন আপনাদের আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী আমার পাত্রের ভিতরে পেশাব করে রেখেছিল, পাত্রের ভিতরে পেশাব করে রেখেছিল। হযরত উম্মে আইমান রাতে পেশাবগুলো পান করে ফেলেছিল। সকালে আবার নবী বলেছিল উম্মে আইমান তুমি আমি পাত্রের ভিতরে পেশাব করে রাখছি, বাইরে নিক্ষেপ করো। এসে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ রাত্রে তো আমি শেষ করে দিয়েছি। হেসে হেসে বলেছিল আল্লাহর নবী বলেছিল ও উম্মে আইমান তুমি কি করেছো? বলে আমি তো হুজুর রাত্রে শেষ করে ফেলেছি, পান করে ফেলেছি। আপনার নবী আমার নবী হেসে দিয়ে বলেছিল উম্মে আইমান তুমি যে পেশাজি নবীর পেশাব পান করেছো জীবনে আর তোমার পেটও ব্যথা হবে না। হাদিসের ভিতরে ছেলে আবাদা তার পেটে কোনো জীবনে আর ব্যথা হয় নাই। আমি আপনাকে এটাই বুঝাইতে চাই আমি যদি কারো পেশাব পান করে ফেলি পেটের নাড়ি ভরে উল্টে বাইরে এসে যাবে। নবীর পেশাব মুবারক পান করে ফেলেছে, সাহাবায়ে কেরামের যারা ঘিন্নে নাই। আছে আছে নাই? পেশাব পান করে ফেলেছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, রাসূলের প্রতি বিশ্বাস ছিল। আপনাদের আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী আমার তার আখলাক দেখে ব্যবহার দেখে সমস্ত বেঈমানরাও মুসলমান হয়ে গেছে। আপনার আখলাক নবীর সাথে মিলাইবেন। নবীর আখলাক গালাগালি ছিল না, নবীর আখলাক কারো মারামারি ছিল না। একই গ্রামের ভিতরে দেখা যায় একজন আরেকজনকে সালাম দেন, আছে না নাই? আছে না গো? আপনাদের আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী বুখারীর 1 নম্বর খণ্ডের 110 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা হাদিসটাকে বর্ণনা করেছেন। রাআয়াবুলু একটা আরাবিয়ান ইয়াবুলু ফিল মসজিদি, এমন একটা আরবি গ্রামের মানুষ এসে মসজিদে নববীর ভিতরে দাখিল হয়েছিল। তার মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছিল। নবী ওই জায়গা ছিল। হযরত উমর বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অর্ডার করে দেন তাকে আমি শেষ করে দিব। আল্লাহর নবী বলেছে উমর রুকো, উমর থামো, তাকে শেষ করিও না, তাকে পরিপূর্ণ পেশাব করতে দাও, পরিপূর্ণ পেশাব করতে দাও। পরিপূর্ণ পেশাব করা হয়ে গেল ফাসাব্বা আলাই, তাকে পেশাব গুলে পানি দিয়ে ধুয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পেশাব গুলে ধুয়ে দিয়েছিল, পেশাব গুলে ধুয়ে দিয়েছে। ওই দৃশ্য দেখে ওই গাওয়ালি ব্যক্তি নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর নারে তাকবীর, নারে তাকবীর। খলিফা মুফতি হায়দার আলী হানাফি সাহেব কিবলা যা হুজুর এসে পড়েছে, আমি আর দীর্ঘ আলোচনা করব না। তো সাহাবায়ে কেরাম বুখারীর সহিহ হাদিস 110 নম্বর হাদিস। তো ওই গাওয়ালি ব্যক্তি মসজিদে নববীর ভিতরে পেশাব করছে। পেশাব করার পর উমর তো খুব রাগান্বিত মেজাজ, বলেছিল হুজুর আনে খালি অনেকবার কইলে আমি শেষ করব। রাসূল বলছে না, শেষ করো না, পেশাব গুলো ধুয়ে দাও। পেশাব ধোয়া হলো। ওই গাওয়ালি ব্যক্তি রাসূলকে হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে হাত ধরিয়া কলিমা পড়ে মুসলমান বানায়া দেন। ছিল রাসূলের ব্যবহার, এই ছিল রাসূলের আখলাক। এজন্য আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। আল্লাহর রাস্তায় কেমন করে জিহাদ করবেন দেখেন সাহাবায়ে কেরামের কেমন
কিরকম ইমান ছিল জানেন? যদি অনেকগুলো ঘটনা এরকম আছে বুখারীর ভিতরে 2 নম্বর খণ্ডের কিতাবুল মাগাজির ভিতরে আছে, জঙ্গে বদর 17 রমজান ফার্স্টে যেটা জং হয়েছিল ওর ভিতরে অনেক ঘটনা আছে। জঙ্গে উহুদের কথা বলেন, হযরত হানজালা তিনার ফরজ গোসল হয়েছিল না, কিন্তু হায়ালা জিহাদের শব্দ শোনার সাথে সাথে দৌড়ে চলে গেছিল জিহাদের মাঝখানে। জিহাদ হয়েছে, শহীদ হইলেন। তিনার বিবি গিয়েছিলেন, হুজুর আমার স্বামীর ফরজ গোসল হয় নাই, ফরজ গোসল হয় নাই, তোমার স্বামীর নাম কি? হানজালা। তাকে তালাশ করা হইলো, বাইর করা হইলো, আল্লাহর অর্ডার জিবরিলের মাধ্যমে রাসূল তার জান্নাতে গোসল হয়ে গেছে, তাকে আপনারা জানাতে দাফন করায় দেন। আসছে তারিখের কিতাবের ভিতরে তার চুলে থেকে পানি টপকে টপকে পড়ছিল। তো দেখেন সাহাবায়ে কেরাম জিহাদের কথা বললে সারা দিত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাসূলের দরবারে পাঠাই দিত।